আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি খবর লালমনিরহাট অনলাইন সংবাদে। দর্শক, প্রতিদিনের মতো আবারও আজ রাত 10টা 1 মিনিটে খবর লালমনিরহাট অনলাইনে সরাসরি আপনাদের সাথে যুক্ত হলাম। আমি আনিসুল ইসলাম রাজীব। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি। লালমনিরহাট জেলার আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার 6টি ইউনিয়নের প্রায় 22,000 গ্রাহক অন্ধকার কাটিয়ে 5 দিন পর বিদ্যুৎ পেয়েছেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ঠিকই শুনেছেন। এর আগে গত 28 জুন সোমবার রাতে ঝড়ের সময় বজ্রপাতে পল্লী বিদ্যুতের 10 MVA ক্ষমতা সম্পন্ন একটি পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় কমলাবাড়ি, পলাশী, ভেলাবাড়ি, দুর্গাপুর, গোরল ও চলবলা ইউনিয়নের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে প্রায় 50,000 মানুষ চরম দুর্ভোগে পড়েন। এই বিষয়ে সাংবাদিকদের স্থানীয়রা জানান, গত সোমবার রাতে বয়ে যাওয়া ঝড় ও বজ্রপাতে আদিতমারি 2 সাব স্টেশন হাজীগঞ্জের ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। এরপর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানির সংকট, মোবাইল ফোন চার্জ দিতে সমস্যা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা কার্যক্রম এবং নিত্য প্রয়োজনীয় কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। এছাড়াও প্রচণ্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। এরপর থেকেই লালমনিরহাট, কুড়িগ্রাম এবং রংপুর থেকে আসা পল্লী বিদ্যুতের বিভিন্ন মেকানিক্যাল টিম বিকল হওয়া পাওয়ার ট্রান্সফরমারটি চালু করার জন্য নানা ধরনের পর্যবেক্ষণ ও পদক্ষেপ গ্রহণ করেও ব্যর্থ হলে ঢাকা থেকে নতুন পাওয়ার ট্রান্সফরমার এনে নতুন করে স্থাপন করা হয়। পরে নতুন পাওয়ার ট্রান্সফরমার স্থাপন করার পরে বৃহস্পতিবার 2 জুলাই দিবাগত রাত 10:30টার দিকে সাব স্টেশনটি থেকে গ্রাহকদের ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এই বিষয়ে তালুক দুলালী এলাকার পল্লী বিদ্যুতের গ্রাহক আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের জানান, দীর্ঘ প্রায় 5 দিন পরেই আমরা বিদ্যুৎ সেবা পেলাম। এখন থেকে দৈনন্দিন জীবনে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আরেকদিকে এই বিষয়ে আদিতমারি পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ আব্দুল ফাত্তাহ সাংবাদিকদের জানান, বজ্রপাতে 10 MVA ক্ষমতা সম্পূর্ণ পাওয়ার ট্রান্সফরমারটি বিকল হওয়ার ফলে প্রায় 22,000 গ্রাহক বিদ্যুৎ সুবিধার বাইরে চলে যায়। পরে ঢাকা থেকে নতুন ট্রান্সফরমার এনে প্রতিস্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। AI রাজীব, খবর লালমনিরহাট। ভিউয়ার্স, এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত জেলার প্রতিদিনের প্রধান আপডেট খবরাখবর আপনাদেরকে জানাতে প্রতিদিন রাত 10টা 1 মিনিটে খবর লালমনিরহাট অনলাইনে সরাসরি যুক্ত হব আমি আনিসুল ইসলাম রাজীব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। কারণ আপনি প্রতিবাদী হয়ে থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে শত্রুর বিপদের তীর ছুঁড়ে আসতে পারে আপনার দিকে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।